আসবা তো, কিন্তু আগে কান ধরো। কেন স্যার? সবাই ঠিক মতো আসতে পারলো, তোমাদের এলো কেন? আমার বাসা দূরে স্যার, আসার সময় প্রচন্ড বৃষ্টি না স্যার, একদম চপচপা করে ভিজে গেছি স্যার। কেন ইচ্ছা করে ভিজছো? স্যার ইচ্ছা করে ভিজছি, এটা কে বলছে স্যার আপনাকে? স্যার ওই যে কে বলছে? কে বলছে স্যার? তুমি নাকি খোলা আকাশের মধ্যে ছাতা হাতে নিয়ে বৃষ্টির মধ্যে ভিজতেছো, কাহিনী কি? স্যার আসলে এই ভেজা তো সেই ভেজা না স্যার। তাহলে এটা কোন ভেজা? এই ভেজা হলো স্যার প্রেমের ভেজা। সারা ক্লাস বাইরে কান ধরে দাঁড়ায় থাকবি, একদম কোনো নড়াচড়া করবি না। যা আমরা না ধমনীতন্ত্র। কে স্যারকে কেন বলতে গেলা? হ্যাঁ, আমি তোমার কত ভালো পাই, তুমি কবে বুঝবা? বেশি রাগ করছো? আচ্ছা টিফিনটা খাও। খাও না, কোন টিফিন আমি খাবো না। তুমি কিচ্ছু বোঝো না। কি বুঝি না? বৃষ্টিতে কেন দিচ্ছে তুমি বুঝছো? হ্যাঁ বলো। তোমার হাতে ছাতা ছিল, তারপর তুমি বৃষ্টিটা কেন দিচ্ছ বলো তো? খুশিতে, আনন্দে, নাচতে গাইতে, বোঝো নাই? জ্বর হইছে? এই জন্য ওই জ্বর না। এই জ্বর কোন জ্বর? এটা মনের জ্বর। মনের আবার জ্বর হয় কিভাবে? আরে কি বুঝাইতেছি? এই অবস্থায় গিয়ে না মায়ের স্ট্রেট ফরওয়ার্ড করে দিবি তোরা ভালোবাসছিস, তুই এটা না করতে আমতা আমতা করতেছিস কি লেগা? ভয় পাস কি লেগা? জোর করে কি প্রেম ভালোবাসা? কি এখন আবার আটকেছো কেন? প্র্যাকটিক্যাল নাকি হোমওয়ার্ক? আসি। আসো। বন্ধু তুই ভিজে ভিজে যাইস না বুঝছস, গেলে ধরে কান ধরে দাঁড় করে রাখবো, অনেক খারাপ হইব। আর জাল লেগে দাঁড়া রয়েছিস, ওই গিয়ে বিচার দিব স্যার ওই বৃষ্টিতে ভিজতেছিল। গড়াগড়ি যায় এই জায়গার মধ্যে, আমি গেলাম। এই চলো, ক্লাসে চলো। কথা বলবো আজকে, বলবো। বলো। তুমি যদি আর কোনোদিন আমার পথে দাঁড়াইছো তোমার খবর আছে। আর যদি তোমাকে কিছু বলার ট্রাই করছো, তোমার একদিন কি আমার একদিন। তুমি আমাকে কি বলতে চাও? যে তুমি আমাকে ভালোবাসো, তাই তো? হ্যাঁ, কারণ তুমি এটা এত স্টুপিড, তুমি এই কথাটা এখনো বলতে পারো না। তুমি এটা স্টুপিড। কি? যেটা বলছি সেটা। তোমার বন্ধু অনেক আগেই বলছে যে তুমি আমাকে ভালোবাসো। আমি আর ওরে মানা করছি যাতে তোমাকে ব্যাপারটা না বলে। আমি বিশ্বাস করছি তুমি আমাকে এই কথাটা বলবা, কিন্তু তুমি আমাকে এই কথাটা বলতে পারো নাই। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম মা। রাফি ক্লাসমেট। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে বুঝতে পারছি। রাফি কোথায় আন্টি? ওর তো কয়েকদিন ধরে অনেক জ্বর। মা তোমরা কথা বলো, আমি একটু আসতেছি। জি আন্টি। পা তো জ্বরে ফেটে যাচ্ছে। একদম ফেটে যাচ্ছে কপাল। দোস্ত আমন আর বাঁচবো না দোস্ত। আর বাঁচবি না? কয়দিন বাঁচবি? সব মিলে ঠিক করছিস তাহলে? কি? এই মতিন, তুমি একটু বাইরে যাও তো, তোমার বন্ধুর সাথে আমার কিছু কথা আছে। কিছু কথা বলো, কিছু কথা বলো। তুমি একটু ঢং করা থামাবা? সরি। নেক্সট টাইম তুমি আর আমার সাথে কথা বলবা না। আই লাভ ইউ। কি বললো? আই লাভ ইউ, খোদার কসম আই লাভ ইউ, আমি অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। প্রেম করতে পারেছি তোমার আমি কলেজে। তুমি প্রেম করার আগে একবার চিন্তা করলে না যে এই ছেলেটা আমাদের সঙ্গে যায় কিনা? ভাইয়া আমি ওকে কি ভালোবাসো? এইভাবে কথা বলছো? আর তুমি জানো কি করছে? ওরে কি আমি কলেজে প্রেম করতে পাঠাই কেন জিজ্ঞেস করো তুমি। আমি ওর সাথে কথা বলছি। তোমারে আমি একটা কথা সিরিয়াসলি বলিব, এটার জন্য এখানে স্টপ হয়ে যায়। এই এদিকে আসো। সালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি আর সাথে তোমার কি? ক্লাসমেট ভাইয়া। শুধু ক্লাসমেট? না ভাইয়া, আমার ওর মধ্যে। তোমারে যদি আমার বোন ডানে বামে আশেপাশে কোথাও দেখি না, আমার পোলা পায় তোমার বড়ি থেকে ঠ্যাং দুটা আলাদা করে রাখো।
ভাইয়া আশেপাশে আছে, তুমি যাও। আমার একদম চানটা বের হয়ে যেতেছে, আমার একদম ভালো লাগতেছে না, খুব অস্থির। আমার কিছু ভালো লাগছে না, বুঝছো? আমি কিভাবে পাবো তোমার? প্লিজ একটু বলো না প্লিজ। আমি জানি না তুমি আমাকে কিভাবে পাবো, আর আমি তোমাকে কিভাবে পাবো আমি সেটাও জানি না। ভাইয়া আমাদের ব্যাপারটা খুব সিরিয়াস নিয়ে নিছে। আমরা দুজন পালাই যাই, চলো। তো কি বলতেছো এগুলো? আমরা কোথায় পালাই যাবো? আমাদের বয়স হয় নাই। কি না, আমি তো বাঁচতে পারবো না, এটা তুমি বুঝতেছো। আমার হাতে আমাদের সময় অনেক কম, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমার যেতে হবে। খেয়াল রেখো নিজের, সাবধানে যাও। আমার বোন যে আমাকে এত বোকা মনে করে এটা তো আমি ভাবি নাই রে। বলছিলাম না গ্যাপ করে ফেলাম। কি করা যায়? ভাই তুমি প্লিজ ওকে কিছু বলো না ভাইয়া, আমি হাত জোর করে বলতেছি ভাই, তুমি ওকে কিছু বলো না ভাইয়া প্লিজ। আমি তোমাদের মাইনে নিলাম, যাও। কিন্তু বয়সটা তো হতে হবে, তাই না? তোমাদের তো বিয়ের বয়সই হয় নাই। তোমাদের যদি বিয়ের বয়স হতো তাহলে তো আমি বিয়েটা দিয়ে দিতাম। তাই বলি কি, বড় হোক আমি বিয়েটা দিয়ে দিব। বোন যা, পাঠা যা। ভাই তুমি এগুলো সব সত্যি বলতেছো ভাইয়া? তোর ভাই তোর সঙ্গে মিথ্যে বলবে? যা না, তোর ভাবি ওয়েট করছে, যা। কি আমার কথাটা সিরিয়াস নেই না? বলছিলাম না গায়েব করে ফেলাম। প্রথম প্রেমের গল্পের বইটি লিখে অনেক সফলতা অর্জন করেছেন। আচ্ছা, এটা কি আপনার জীবনের সত্য কাহিনী ছিল? 100%। তারপর এর সাথে আর কখনো দেখা হয়নি আপনার? না। ওয়ালাইকুম আসসালাম। উনি মনে হয় আপনার বন্ধু মতিন। চিনে ফেলেছেন? হ্যাঁ, চিনবো না? কে আসছে? ভাইয়া প্লিজ একটু খুলুন। কে আসছে? ভাই তুমি যাও। ভাইরে প্লিজ একটাবার আমি একটু বলেন ও আছে কিনা ভিতরে। ভাই প্লিজ, আমি ওকে একবার দেখবো, দেখি এখান থেকে চলে যাবো। ও যখন এইচএসসি পাশ করে অনার্সে ভর্তি হলো, তখন আমার দলের এক লিডারের ছোট ভাইয়ের সঙ্গে ওরা আমি বিয়ে দিয়ে দিই। ওই ছেলেটা প্রতিদিন আমার বোনটাকে নির্যাতন করত। আমার বোনটার প্রতিদিন মার খাইতো, কিন্তু আমার বলতো না। আমার বোনটাকে পাগল বানায় ফেরত দিয়ে গেছে ভাইয়া।